হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। দেখো, এই যে আজকে বানাবো আমি সজনে ডাঁটা। একে ইংলিশে ডোমেস্টিক বলে, আর আমরা যেখান থেকে এখানে একে নগ্গি ফল্লি বলে এটাকে। দেখো, এই যে মাছ দিয়ে আজকে সজনে ডাঁটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন কিন্তু মাছগুলো ভেজে নেব। দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন কিন্তু মাছ ভেজে নেব। মাছ কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামিয়ে নেব। এখন মাছ ভাজার ওই একই তেলে কিন্তু দিয়ে দেবো আমি এতে ফোড়ন। আছে কালো জিরে, আছে তেজপাতা। এবার দিয়ে দেবো এই যে কিছু মশলা এখানে পেস্ট করা আছে, 2 চামচ কালো জিরে, 8-10টা কাঁচা লঙ্কা, এটা কিন্তু দিয়ে দেবো আবার। এবার এই যে মিক্সিটা ধোয়া একটু জলটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার কিন্তু দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা আর মিডিয়াম সাইজের একটা আলু, এর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে কিন্তু ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ভালো করে 2-4 মিনিট আমি কিন্তু এটা কষিয়ে নেব। এই দেখো, ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। জলটা একটু বেশি দিলাম, কারণ সজনে ডাঁটা তো সেদ্ধ হবে, তার জন্য জলটা একটু বেশি দিলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দিয়ে দিতে পারো। এবার কিন্তু ঢাকনা দিয়ে সজনে ডাঁটা রান্না করে নেব। দেখো, জল কিন্তু হালকা ফুটে গেছে, এখন কিন্তু মাছগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা। ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম।
পুরো কিন্তু হয়ে এসছে কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে, খেতেও কিন্তু কত ভালো লাগবে বন্ধুরা। একবার অবশ্যই হলে এরকমভাবে সজনে ডাঁটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। তবে এখানে কিন্তু একটা টমেটো অ্যাড করেছি, সেটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি ঝটপট করে। হালকা পাতলা করে সজনে ডাঁটা রান্না করেছি বন্ধুরা, খুবই সুস্বাদু খেতে হয় কিন্তু সজনে ডাঁটা। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। কত সুন্দর হয়েছে দেখো, দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে জাস্ট একদম জমে যাবে এরকম সবজি থাকে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বোটালটি চালু করে রাখবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবজি কিন্তু আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো কিছু উপর দিয়ে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির সবজি কিন্তু একদম টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। কিছু কাটা ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। হালকা করে একটু নিয়ে দেবো, বেশি দরকার নেই। সবজিটা আমি নামিয়ে নেব। দেখো তরকারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো একবার দেখো। মাছের মাথা আর মাছ দিয়ে এটা আমি করেছি, খেতে খুব দুর্দান্ত ভালো লাগবে।